কিল চেইন কৌশল জনসাধারণের জন্য কঠিন একটা শব্দ হলেও বর্তমানে ভারতের সামরিক বাহিনীর জন্য এক আতঙ্কের নাম। কেননা এই কৌশলেই চিরশত্রু পাকিস্তান তাদের এমন ক্ষতি করেছে যা পুরো বিশ্বের সামনে ভারতের সামরিক শক্তিকে হেয় করেছে। ভারতের মহাসমারোহে শুরু করা অপারেশন সিন্ধুর অভিযানে চপেটা ঘাত হয়ে ফ্রান্স থেকে আনা বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান রাফায়েল হারানো। যেই যুদ্ধবিমান এর আগে কখনো ভূপাতিত হয়নি, সেই বিমানকেই ভূপাতিত করে ভারতের অভিযানে সবচেয়ে বড় ধাক্কা দেয় পাকিস্তান। প্রথমে ভারত তা স্বীকার না করলেও এখন তা ওপেন সিক্রেট। প্রযুক্তির এই যুগে কোনো কিছুই যে লুকানো যায় না, আর তাই সংখ্যা না বললেও ভারত অবশেষে মুখ খুলেছে যে আমরা বিমান হারিয়েছি। Pakistan downed an Indian jet, or in fact more than that. Can you confirm? I think what is important is that not the jet being down, but why they were being down. But a jet, at least one jet was downed? Why they were. 7 মে 2025 মধ্যরাতে পাকিস্তান বিমান বাহিনীর অপারেশন রুমের মনিটরে ভারতের আকাশ সীমায় একাধিক যুদ্ধবিমানের গতিবিধি ধরা পড়ে। নিজেদের আকাশ সীমাতেই যুদ্ধবিমান উড়ানোর সিগন্যাল দেখে তড়িগড়ি করে উঠে পড়েন পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জহির সিধু। ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কায় সে সময় অপারেশন রুমের কাছেই একটি ম্যাট্রাসে অবস্থান করছিলেন তিনি। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে এয়ার চিফ মার্শাল সিধু পাকিস্তানের চীনের তৈরি J-10C যুদ্ধবিমানগুলো আকাশে পাঠানোর নির্দেশ দেন। লক্ষ্য একটাই, ভারতীয় রাফাল যুদ্ধবিমানগুলোকে প্রতিরোধ করা, যা এর আগে কখনো যুদ্ধক্ষেত্রে ভূপাতিত হয়নি। এক শীর্ষ পাকিস্তানি বিমান বাহিনী কর্মকর্তা জানান, তারা স্পষ্টভাবে রাফাল বিমানে আঘাত হানতে চেয়েছিলেন। 1 ঘণ্টার এই সংঘর্ষে আনুমানিক 110টির মতো যুদ্ধবিমান অংশ নেয় বলে মনে করা হয়। যেভাবে ভূপাতিত করা হয় রাফায়েল, রয়টার্স জানায় পাকিস্তানের একটি J-10C যুদ্ধবিমান থেকে ছোড়া চীনের PL-15 মিসাইল একটি রাফাল জেটকে লক্ষ্যভেদ করে। এই সংঘর্ষে পাকিস্তান কিল চেইন কৌশল ব্যবহার করে, যেখানে যুদ্ধবিমান, নজরদারি বিমান এবং ভূভিত্তিক সেন্সর ও অস্ত্র ব্যবস্থার মধ্যে সমন্বয় থাকে। পাকিস্তানের নিজস্ব ডেটা লিঙ্ক 17 প্রযুক্তি চীনের J-10C সুইডিশ তৈরি নজরদারি বিমান এবং ভূশলার মধ্যে সমন্বয় তৈরি করে, যাতে রাডার বন্ধ রেখেও লক্ষ্যবস্তুতে সফল হামলা সম্ভব হয়। ভারতীয় কর্মকর্তারা পরে স্বীকার করেন যে গোয়েন্দা বিশ্লেষণে গুরুতর ভুল হয়েছিল। তারা মনে করেছিলেন PL-15 মিসাইলের পাল্লা 150 কিলোমিটারের মতো, অথচ বাস্তবে সেটি প্রায় 200 কিলোমিটার বা তারও বেশি, যার ফলে রাফালের পাইলটরা নিরাপদ দূরত্বে আছেন ভেবে ভুল করেছিলেন। অর্থাৎ মাত্র 50 কিলোমিটারের হিসেব ভুলেই গর্ভের প্রতীক রাফায়েল হারায় ভারত। ভারতে এখন পাকিস্তানের কিলচিন কৌশল সিস্টেম গড়ার কাজ চালাচ্ছে, তবে বিভিন্ন দেশের যুদ্ধবিমান ব্যবহারের কারণে তা জটিল হয়ে পড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ভারতের ডেপুটি আর্মি চিফ অভিযোগ করেছেন যে পাকিস্তান চীনের কাছ থেকে রাডার ও স্যাটেলাইট সহ বিভিন্ন লাইভ ইনপুট পেয়েছিল, যদিও ইসলামাবাদ ও বেইজিং দুই দেশেই এই অভিযোগ অস্বীকার করেছে। তবে এটা সত্য যে ভারতের সামরিক হিসাবে অনেক ভুল ছিল। তারা পাকিস্তানের সামরিক শক্তি আর চীনা প্রযুক্তিকে খাটো দেখেছিল, একাধিক রাফায়েল হারানোর মধ্য দিয়ে, যার খেসারত দিতে হয়েছে ভারতকে।